আজ আলোচনা করব কোন শব্দে আমরা দয় হ্রস্ব উকার ব্যবহার করব আর কোন শব্দে আমরা দয় দীর্ঘ উকার ব্যবহার করব। আমরা সকলেই জানি যে দয় হ্রস্ব উকার আর দয় দীর্ঘ উকার দিয়ে প্রায় শতাধিক শব্দ রয়েছে এবং একটি মাত্র ছোট্ট ম্যাজিকের মাধ্যমে আমরা এই শব্দগুলির বানান একেবারে জেনে ফেলব, আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন না, বোর্ডে আমি দয় হ্রস্ব উকার এবং দয় দীর্ঘ উকার দিয়ে অনেকগুলি শব্দ লিখে রেখেছি। এগুলি আগে একটু লক্ষ্য করুন। দূর, দূরত্ব, দূরগামী, দূরদর্শী, দূরবীক্ষণ, দূরাগত। এবং শেষের দিকে দেখুন দূরাত্মা, দুর্নাম, দুর্যোগ। এই বোর্ডে লেখা প্রতিটি শব্দকে লক্ষ্য করলেই এর ভিতর দূর শব্দটা পাওয়া যাচ্ছে, কিন্তু ওই দূরের মধ্যেও আবার তফাৎ রয়েছে। যেখানে দীর্ঘ উকার রয়েছে সেই দূরের মাধ্যমে একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু দয় হ্রস্ব উকার যেখানে রয়েছে সেই দূরের মাধ্যমে কিন্তু দূরত্ব বা ডিস্টেন্স বোঝাচ্ছে না। একটু খেয়াল করুন, দূর, ডিস্টেন্স, দূরত্ব। দূরত্ব অবশ্যই এই শব্দটির মাধ্যমে দূর বা দূরত্ব বোঝাচ্ছে। দূরগামী, দূরদর্শী, দূরবীক্ষণ, দূরাগত। প্রতিটি শব্দের দূর দ্বারাই কিন্তু দূরত্ব বা দূর বোঝাচ্ছে। একইভাবে দূরপাল্লা, দূরবর্তী, দূরপ্রাচ্য, দূরান্বয়, এই শব্দগুলিতেও কিন্তু দূর অর্থে দূরত্ব বোঝাচ্ছে। কিন্তু লক্ষ্য করুন, দুর্দিন, দুর্গম, দুর্দশা, দুর্ঘটনা, দুরাশা, দুরারোগ্য, দুরবস্থা, দুরাকাঙ্ক্ষা, এই শব্দগুলিতে কিন্তু দূর দিয়ে দূর অর্থাৎ ডিস্টেন্স বোঝাচ্ছে না। তাহলে আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি, দূর শব্দের দ্বারা যদি দূরত্ব বোঝায়, ডিস্টেন্স বোঝায়, তাহলে আমরা দয় দীর্ঘ উকার ব্যবহার করব। আর দূর শব্দের মাধ্যমে যদি দূরত্ব বা ডিস্টেন্স না বোঝায় তাহলে আমরা দয় হ্রস্ব উকার ব্যবহার করব। এবার দয় হ্রস্ব উকার দিয়ে আরও কয়েকটি শব্দ দেখুন। দুঃখ, দুঃসময়, দুঃসাধ্য, দুর্জয়, দুর্বল, দুশ্চিন্তা, দুর্ভিক্ষ, দুশ্চরিত্র, দুষ্কর্ম, দুর্গা। এখানেও কিন্তু ওই দয় হ্রস্ব উকার দিয়ে দূরত্ব বা ডিস্টেন্স বোঝাচ্ছে না, সেই জন্য এখানেও কিন্তু হ্রস্ব উকার ব্যবহার করা হয়েছে। দুর্গা, দেবী দুর্গার কথা বলছি, এখানে কিন্তু দূর অর্থে দূরত্ব বোঝাচ্ছে না, সেই জন্য কিন্তু আমরা এখানেও দয় হ্রস্ব উকার ব্যবহার করব। তাহলে আমাদের সূত্রটি দাঁড়ালো এই, দয় হ্রস্ব উকার তখনই আমরা ব্যবহার করব যখন দূরত্ব বা ডিস্টেন্স বোঝাবে না, আর দয় দীর্ঘ উকার তখন ব্যবহার করব যখন দূর বা দূরত্ব, ডিস্টেন্স বোঝাবে। তবে এই যে এতগুলো শব্দ, এরকম আরও অনেক শব্দ রয়েছে, এতগুলো শব্দর এই নিয়মে মেনে চললেও তিনটি মাত্র শব্দ আমি পেয়েছি যেখানে এই নিয়মগুলো মানা হয় না। এই তিনটি শব্দ আপনাকে একটু দেখে নেওয়া প্রয়োজন। যেমন দূত, এই শব্দটিতে কিন্তু দয় দীর্ঘ উকার ব্যবহার করা হয়েছে। দুর্বা, এই শব্দটিতে কিন্তু দীর্ঘ উকার ব্যবহার করা হয়েছে। দূষণ, দূষিত, এই যে শব্দগুলি এখানেও কিন্তু দয় দীর্ঘ উকার ব্যবহার করা হয়েছে। এই তিনটিকে ব্যতিক্রম ধরে নিয়ে যদি এই বানানগুলি লক্ষ্য করেন তাহলে আর বানান ভুল যাওয়ার কোনো সংশয় থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।